আমরা দেখতে পাই অলিভিয়া নামের একজন মহিলা রেগে গিয়ে দরজা খুলতেই দেখে সামনে একটি কালো দেয়াল তার পথ আটকে রেখেছে। দেওয়ালটা যেন কোনো ঠান্ডা ধাতব পদার্থ দিয়ে তৈরি, একেবারেই মানুষের হাতে বানানো কিছু মনে হচ্ছে না। স্বামী স্ত্রী দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তাদের মুখে স্পষ্ট দেখা যায় তারা বিশ্বাসই করতে পারছে না এই দৃশ্যকে। সেই মুহূর্তে সেই স্বামী, যার নাম টিম, তাড়াতাড়ি দরজার পাশের মনিটরের দিকে এগিয়ে যায়, কিন্তু স্ক্রিনে কেবল তুষারের মতো ঝিলমিলে অস্পষ্ট ছবি দেখা যায়। তখনই পেছন থেকে অলিভিয়ার আতঙ্কিত গলা শোনা যায়। টিম পিছনে ঘুরে যায়, কিন্তু সে দেখতে পায় না যে সেই কালো দেয়ালের ওপর দিয়ে একটি হালকা নীল আলো সরে যাচ্ছে। অলিভিয়ার চোখে স্পষ্ট ভয়, কারণ এখন জানালাগুলো কালো ইট দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে রেগে গিয়ে দেওয়ালে লাথি মারে, কিন্তু দেয়াল এক বিন্দুও নড়ে না। আরেকটা ভয়ানক বিষয় হলো, এখন আর মোবাইলে কোনো সিগন্যাল আসছে না। টিম মোবাইল হাতে নিয়ে ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাঁটে। তখনই সে লক্ষ্য করে দেয়ালের কাছে গেলেই মোবাইলে ইলেকট্রোম্যাগনেটিক বিঘ্ন ঘটে। অলিভিয়া টুল বক্স থেকে একটি ড্রিল বের করে। ড্রিলের তীক্ষ্ণ মাথা দেয়ালে ঘোরায়, কিন্তু একটা আঁচড় পর্যন্ত পড়ে না। তারা দুজন মিলে দেয়ালে ফুটো করার চেষ্টা করে, কিন্তু ড্রিল এতটাই গরম হয়ে যায় যে লাল হয়ে ওঠে। তবুও সে রহস্যময় কালো দেয়াল একটুও ক্ষতিগ্রস্ত হয় না। টিম আর অলিভিয়া হাল ছাড়ে না। এবার তারা সাধারণ দেয়ালে ড্রিল করতে শুরু করে, কিন্তু দ্রুতই তারা বুঝতে পারে ওই দেয়ালের অপর পাশেও একই রকম কালো দেয়াল আছে। মনে হচ্ছিল যেন পুরো অ্যাপার্টমেন্টটাই বাইরের দিক থেকে কেউ আটকে দিয়েছে। তারা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তখনই কাছের একটি দেয়ালের অপর পাশ থেকে তীব্র ঝগড়ার আওয়াজ আসে। তারা সঙ্গে সঙ্গে আবার ড্রিল চালায়। এবার বাঁধা ছাড়া দেয়ালে বড় একটি গর্ত তৈরি হয়। ওপারে দেখা যায় এক অন্য দম্পতি বাস করছে, মার্ভিন এবং অ্যানা। মার্ভিন জোরে চিৎকার করছে যে সে রুম ক্যান্সেল করতে যায়। পরিষ্কার বোঝা যায় তারাও বুঝে গেছে যে তারা ফেঁসে গেছে। অলিভিয়া দীর্ঘশ্বাস নেয়। মনে হয় পুরো অ্যাপার্টমেন্টের বাইরের দেয়াল কালো ইট দিয়ে বন্ধ। এদিকে টিম খেয়াল করে এখন আর কোনো জায়গা থেকে পানিও আসছে না। তবুও সে হাল ছাড়ে না, বরং বলে, চলো এই ব্যাপারটাকে একটি পাজেল গেম হিসেবে দেখি। কিন্তু টিমের এই ভাবনায় অলিভিয়ার মানসিক ভারসাম্য ভেঙে দেয়। সে ভেঙে পড়ে স্বামীর উপর চিৎকার করে ওঠে, তুমি আর কতদিন কাজের পেছনে পাগল হয়ে থাকবে? গতকাল অলিভিয়ার প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু টিম বলেছিল সে কোম্পানির জন্য গেম তৈরি করতে হবে, তাই তারা যেতে পারেনি। আর আজ সকালে উঠে তারা দুজনেই এই ফাঁদে আটকে গেছে। পরিস্থিতি একটু শান্ত হয়ে এলে হঠাৎ টিমের চোখে পড়ে সেই কালো দেয়ালের একটি জায়গায় যেখানে একটি মেটাল ব্লক লেগে আছে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে টের পায় ওখানে প্রচণ্ড ম্যাগনেটিক শক্তি আছে। তারা ঘরের সব ধাতব জিনিস একত্র করে অনেকবারে চেষ্টার পর তারা বুঝতে পারে দেয়ালের চারটি নির্দিষ্ট অংশে সবচেয়ে বেশি চুম্বকীয় টান আছে। অলিভিয়া ভাবে হয়তো এতে নতুন কোন প্যাটার্ন বের হবে, কিন্তু তখনই তারা দেখে সব ধাতব বস্তু প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেছে। টিম সঙ্গে সঙ্গে সন্দেহ করে কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে অলিভিয়াকে টেনে মাটিতে ফেলে দেয়। সাথে সাথেই সেই মেটাল বস্তুগুলো ছিটকে পড়ে, কিন্তু কিছু মেটাল বস্তু টিমের পিঠে পিঁধে যায়। কিছুটা আহত হয় সে। এই ভয়ঙ্কর মুহূর্তের পর তারা দুজনেই এতটা আতঙ্কিত হয়ে পড়ে যে এখন আর দেয়াল নিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা করতে যায় না। এখন তাদের কেবল একটাই আশা, হয়তো আগামীকাল দেয়ালটা নিজে থেকেই সরে যাবে। ঠিক তখনই পাশের অ্যাপার্টমেন্ট থেকে আবার ঝগড়ার আওয়াজ ভেসে আসে। এরপর এক নারীর করুণ চিৎকার। টিম আর অলিভিয়া ভাবে হয়তো প্রতিবেশীদের সঙ্গে কিছু খারাপ হয়েছে। তারা সঙ্গে সঙ্গে দেয়ালে ড্রিল করে, আরেকটু বড় গর্ত করে এবং দ্রুত অন্য অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা মাটিতে রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ অনুসরণ করে তারা বেডরুমে পৌঁছায়, যেখানে এনা মাটিতে পড়ে আছে। তারা যখন এনাকে নিয়ে বের হতে থাকে সেখান থেকে ঠিক তখনই হঠাৎ মার্ভিন ঝাঁপিয়ে পড়ে এবং টিমকে মাটিতে ফেলে দেয়। এই সংকটের মুহূর্তে অলিভিয়া পেপার স্প্রে বের করে, এতে টিম দাঁড়াবার সুযোগ পায়। ঠিক যখন টিম বেসবল প্যাড দিয়ে আঘাত করতেই চলেছে তখনই হঠাৎ এনা তার প্রেমিকের সামনে এসে দাঁড়ায়। টিম আর অলিভিয়া দুজনেই হতবাক। কিছুক্ষণের জন্য তারা বুঝতেই পারে না কি হলো। ধীরে ধীরে তারা বুঝতে পারে এই দুই প্রতিবেশী হয়তো কিছুক্ষণ আগে তারা কোন নেশাদ্রব্য সেবন করেছিল, যার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। টিম কিছুটা চিন্তিত হয়ে স্টোররুমের দিকে যায়, আশা করে সেখানে হয়তো কিছু তরকারি টুলস পাওয়া যাবে। সে যখন পাওয়ার সুইচের কাছে যায় তখনই দেওয়ালের পেছনে থেকে অদ্ভুত রকমের এক আলোর তরঙ্গ ঝিলমিল করে ওঠে। টিম তখন একটি ছোট মরিচা ধরা ফায়ার এক্স খুঁজে পায়। সে তার সমস্ত শক্তি দিয়ে সে রহস্যময় কালো দেয়ালে আঘাত করে, কিন্তু অবাক
অবাক করার মতো ভাবে দেয়ালে একটিও আঁচড় পড়ে না। তখনই অলিভিয়ার মাথায় একটি আইডিয়া আসে, যদি দেয়াল ভাঙ্গা সম্ভব না হয় তাহলে নিচের দিকে কোন রাস্তা আছে কিনা সেটা খুঁজলেই ভালো হবে। এই অ্যাপার্টমেন্টে ওঠার সময় অলিভিয়া রিসার্চ করেছিল যে এই পুরনো বিল্ডিংয়ের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বাংকার আছে, আর এমন বাংকার সাধারণত মেট্রো স্টেশনের সঙ্গে সংযুক্ত থাকে। হতে পারে এটাই তাদের বাইরে বেরোনো একমাত্র রাস্তা। অলিভিয়ার পরামর্শে টিম ফায়ার এক্স দিয়ে ফ্লোর ভাঙ্গার চেষ্টা করতে থাকে। এনার কাছে এই পুরো এক্সপেরিয়েন্সটা যেন কোন ভয়ানক এসকেপ রুমের মতোই মনে হচ্ছিল। আর মার্ভিনের সন্দেহ এই সব কিছুই বাড়িওয়ালার কোন ষড়যন্ত্র, কারণ পুরো বিল্ডিংটাই তার ব্যক্তিগত মালিকানায়। টিমের কঠোর পরিশ্রমের পর অবশেষে ফ্লোরে একটি গর্ত তৈরি হয়, কিন্তু নিচে ছিল শুধু ঘন অন্ধকার, আর ডাকাডাকি করেও কোন উত্তর পাওয়া যায় না। তখন টিম বিছানার চাদর পাকিয়ে দড়ির মতো ব্যবহার করে নিজেই নিচে নামার সিদ্ধান্ত নেয়। নিচে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ এক বৃদ্ধ লোক সেখানে হাজির হয়, যার হাতে একটি অস্ত্র থাকে। সে সঙ্গে সঙ্গে টিমকে তাড়িয়ে দিতে যায়। সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু বেসমেন্ট পর্যন্তই যেতে চায়, কিন্তু বুড়ো কিছুতেই রাজি হয় না। তখন ওই বাড়ি থেকে একটি ইয়াং মেয়ে লিয়া বেরিয়ে আসে। সেই ছিল সেই পুরো নাতনি। সে তার নানাকে বলে, এত কঠোর হয়ও না। কিছুক্ষণ ভেবে বুড়ো সিদ্ধান্ত নেয় সে তার নাতনিকে নিজের সঙ্গে মরতে দেবে না। অবশেষে সে অলিভিয়াদের পালানোর পরিকল্পনায় অংশ নিতে রাজি হয়। তখনই হঠাৎ টিমের চোখে পড়ে ছাদের দিক থেকে পড়ে যাওয়া একটি স্মোক ডিটেক্টর। সে তার ভাঙ্গা অংশ তুলে দেখে ভিতরে একটি ভি আকৃতির গোপন ক্যামেরা লাগানো আছে। টিম সঙ্গে সঙ্গে সেই বুড়োকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ব্যাপারটা জানতে? বৃদ্ধ অবাক হয়ে বলে, এসব অ্যালার্ম তো বাড়িওয়ালাই লাগিয়েছিল। এতে টিমের সন্দেহ আরও গভীর হয়। সে রান্নাঘরে ছুটে যায়, ছাদ থেকে আরেকটি স্মোক অ্যালার্ম খুলে এবং সেখানে আবার একটি গোপন ক্যামেরা দেখতে পায়। সবাই হতবাক হয়ে যায়। সবাই ধারণা করতে থাকে হয়তো বাড়িওয়ালা কোন পাগল রিয়েলিটি শো বানানোর চেষ্টা করছিল। অলিভিয়ার মনে পড়ে যায় বাড়িওয়ালা তো পাশের ফ্ল্যাটেই থাকে। সবাই মিলে দেয়াল ভেঙে তার ফ্ল্যাটে প্রবেশ করে, কিন্তু ভিতরের চারদিকে নিস্তব্ধতা। এখানেই আসে আরেকটি টুইস্ট। অনেক খোঁজার পর এক কোণে তারা বাড়িওয়ালার লাশ খুঁজে পায়, আর সবচেয়ে ভয়ের বিষয় হলো তার দুই হাতই নেই। টিম তার মোবাইল খুলে দেখে সেখানে শুধুই কিছু কালো দেয়ালের ছবি আছে। এই রহস্যময় মৃত্যুর সবাইকে আতঙ্কিত করে তোলে। এখন সবার মনে সন্দেহ জাগে, হয়তো তারা বাস্তব জগতেই নেই। ঠিক তখনই অলিভিয়ার চোখে পড়ে একটি পুরনো সংবাদপত্রের কাটা অংশ, যেখানে লেখা ছিল, বার্গপোর্ট এলাকায় গতকাল ভয়াবহ আগুন লেগেছে। টিমের মনে পড়ে যায় আগের দিন সে রাস্তায় সেই আগুন দেখেছিল, আর এত বড় বিস্ফোরণ হয়েছিল যে সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যন্ত ডাকা হয়েছিল। সবাই যখন এসব নিয়ে তর্ক করছে তখন হঠাৎ মাটি ধসে পড়ে এবং চারজনই নিজের ফ্ল্যাটে পড়ে যায়। ধুলাবালি একটু পরিষ্কার হলে দেখা যায় একজন ধীরে ধীরে সামনে আসে। সে নিজেকে ইউরি বলে পরিচয় দেয়। সে জানায় সে এখানে থাকতে আসেনি, এসেছে তার বন্ধু জেসেবকে দেখতে। যখন সে জানতে পারে বাকি সবাই বাংকারের রাস্তা দিয়ে পালাতে চায়, তখন সে দৃঢ়ভাবে বলে, হতে পারে বাইরের পৃথিবীতে কোন বায়োলজিক্যাল ডিজাস্টার হয়েছে, আর এই কালো দেয়াল আসলে আমাদের রক্ষা করার জন্যই তৈরি। কিন্তু অলিভিয়া এসব কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু জেসেন কোথায়? ইউরি সবাইকে একটি ঘরে নিয়ে যায় যেখানে জেসেন নিঃশ্বাসহীন অবস্থায় পড়েছিল। ইউরি জানায় সকালে জেসেন ব্ল্যাকওয়ালের কাছাকাছি গিয়েছিল, আর তারপরেই সে মারা যায়, সম্ভবত হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়াতে। টিমের মনে পড়ে ব্ল্যাকওয়ালের কাছে গেলে মোবাইলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স দেখা দিত। তার সন্দেহ আরও জোরালো হয়। তবুও এইসব ঘটনার পরেও তারা পালানোর আশায় মাটি ঘুরতে থাকে। অবশেষে তারা বেসমেন্টের কাঠের ফ্লোর ভেঙে ফেলে এবং একে একে অন্ধকার পথে এগোতে থাকে। বেশি দূর না গিয়েই তারা দেখতে পায় একটি এয়ার রেড বাংকারের বিশাল দরজা। সবার মুখে আশা ফিরে আসে। এখন মনে হচ্ছিল মুক্তি মাত্র আর এক ধাপ দূরে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অলিভিয়া দরজাটি খুলে ফেলতেই সামনে দেখা যায় সেই রহস্যময় কালো দেয়াল, 10 মিটার নিচের মাটিতেও উপস্থিত। মার্ভিন একেবারেই ভেঙে পড়ে সেই উন্মাদের মতো একটি কুড়াল দিয়ে দেয়ালের উপর বারবার আঘাত করতে থাকে। টিম আতঙ্কে দৌড়ে গিয়ে মার্ভিন থেকে সেটা নিয়ে নিতে চায়। সে ভয় পায় ছেলেটি যেন এই একমাত্র অস্ত্রটি ভেঙে না ফেলে। এরপর মার্ভিনকে থামাতে সেই বুড়ো লোকটি বন্দুক ত্যাগ করে। মার্ভিন পিছনে ঘুরা মাত্রই সেই বুড়ো লোকটির বন্দুক হাতে নিয়ে নেয়। সে সোজা গিয়ে ব্ল্যাকওয়ালের দিকে ট্রিগার চেপে দেয়, কিন্তু সেই গুলি গিয়েই দেয়ালে আঘাত করে থেমে
থেমে যায় আর সেই জায়গায় ভীষণ জোরে ঘুরতে থাকে। টিমের হঠাৎ মনে পড়ে আগেও ধাতব জিনিস দেয়ালে আঘাত করে উল্টো ঘুরে গিয়েছিল। সে তৎক্ষণাৎ চিৎকার করে উঠে সবাই নিচে ঢুকে পড়ো এবং পরের মুহূর্তেই গুলিগুলো একই গতিতে ফিরে আসে। বুড়োটার একটু দেরি হয়ে যাওয়ার ফলে কয়েকটি গুলি তার বুকে বিঁধে যায়। মার্ভিন পুরোপুরি হতভম্ব হয়ে পড়ে। তার বোকামির জন্য আরও একজন সাথীকে হারাতে হলো। পালানোর আশাটাও আবার ভেঙে পড়ে। যেন ব্ল্যাকওয়াল সবার হৃদয়ে এক বিশাল ভার হয়ে বসে আছে। টিম নিজেকে জোর করে শান্ত রাখে। একজন প্রফেশনাল গেম ডেভেলপার হিসেবে তার মনে পড়ে যেমন গেমে প্রতিটি লেভেল পার করতে ক্লু খুঁজে বের করতে হয়, ঠিক তেমনই এখানে নিশ্চয়ই কোন না কোন পথ আছে। সে প্রস্তাব দেয় যে সবাইকে আবার বাড়িওয়ালার ফ্ল্যাটে ফিরে গিয়ে পুরনো রেনোভেশনের রেকর্ড বা সিসিটিভি ফুটেজ খুঁজতে হবে। কিন্তু অলিভিয়া আর সেই বুড়ো লোকটির নাতনি সেখানে থেকে যায়। তারা মৃত জেসনের ঘরে যায়, উপলব্ধি করে হয়তো সেখানে কিছু ভিন্ন ধরনের ক্লু পাওয়া যেতে পারে। এক ড্রয়ারে তারা একটি ভিজিটিং কার্ড খুঁজে পায় যা থেকে জানা যায় জেসন আসলে এক ন্যানো ডিফেন্স টেকনোলজি কোম্পানির ইঞ্জিনিয়ার ছিল। অলিভিয়া টেবিলের নিচে একটি ভাঙ্গা ল্যাপটপ আর মোবাইল খুঁজে পায়। ইউরি দ্রুত ব্যাখ্যা দেয় জেসনের হতাশার কারণে এগুলো সে নিজেই ভেঙে ফেলেছিল। অন্যদিকে টিম ও তার সঙ্গীরা বাড়িওয়ালার ঘরের প্রতিটি কোণা তল্লাশি করে কিন্তু কোন ক্লু পাওয়া যায় না। তবে টিমের মনে বারবার খচখচ করছিল বাড়িওয়ালা দুটো কাটা হাত গেল কোথায়। সেই মুহূর্তে তার চোখ পড়ে ঘরের কাঠামোর দিকে। সে অনুভব করে এই ঘরের মাপ তার নিজের অ্যাপার্টমেন্টের চেয়ে কিছুটা ছোট। দেয়ালগুলো মনোযোগ দিয়ে ঠোকাঠুকি করে দেখে সত্যিই এক জায়গায় ভেতরটা ফাঁপা শোনায়। এখন প্রশ্ন ছিল সেই জায়গা কিভাবে খোলা যায়। তখন মার্ভিন একটা ড্রয়ারের 10 সংখ্যার পাসওয়ার্ড প্যানেল খুঁজে পায়। তখন টিম একটা কৌশল বের করে। সেই কিচেন থেকে ময়দা এনে ধীরে ধীরে প্যানেলের উপরে ঝিটিয়ে দেয়। খুব শিগগিরই যেসব বাটন বেশি চাপা হয়েছিল সেগুলোর উপরের স্তর স্পষ্ট হতে শুরু করে। এখন তাদের কেবলমাত্র 4 সংখ্যার 24টি কম্বিনেশন চেষ্টা করতে হবে। এনা দৌড়ে নিচে যায় অলিভিয়াকে সবকিছু বলতে। আর জেসনের ঘরে তখন একা ছিল সেই ইয়াং মেয়ে লিয়া। সে কোন ক্লু খুঁজে পাওয়ার চেষ্টা করছিল তখনই হঠাৎ তার চোখ পড়ে জেসনের গলায় বাঁধা স্কার্ফে। তার কাছে কিছু একটা গড়বড় মনে হয় সন্দেহবশত। সে সেই স্কার্ফটি সরায় এবং গলায় কারো নীল দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল জেসনকে গলা টিপে মারা হয়েছে। মেয়েটি হতবাক হয়ে যায়। ঠিক সেই সময় ইউরি ছায়া এক ভূতের মতো তার পেছনে দেখা দেয়। এই সময় বাড়িওয়ালার ঘরে থাকা টিম এবং বাকিরা অনেক চেষ্টার পর সেই গোপন কক্ষের দরজা খুলতে সক্ষম হয়। তাদের সামনে একটি সম্পূর্ণ কন্ট্রোল রুম ছিল, ডজনখানেক মনিটরে পুরো অ্যাপার্টমেন্টের প্রতিটা ঘরের ব্যক্তিগত কার্যকলাপ দেখানো হচ্ছিল। এখন সবার সন্দেহ নিশ্চিত হয় বাড়িওয়ালা একজন মানসিক বিকারগ্রস্ত লোক ছিল যে সবাইকে এক লাইভ শো এর অংশ বানাতে চেয়েছিল। টিম তৎক্ষণাৎ আগের রাতে সিসিটিভি ফুটেজ চালায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ব্ল্যাকওয়াল হঠাৎ করে এক ঝটকায় উপস্থিত হয়েছিল। যখন সে ভিডিও স্পিড কমায় তখন দেখে দেয়ালটা আসলে কালো ধোঁয়া দিয়ে তৈরি। সবাই চমকে ওঠে। তারপর তারা ফুটেজটি জেসনের ঘরে নিয়ে যায়। সেখানে স্পষ্টভাবে দেখা যায় জেসন অজ্ঞান হয়নি যেমনটা ইউরি বলেছিল, বরং সে দরজার কাছে গিয়ে কিছু একটা সেটিংস করে আর তার ফোনের ফ্ল্যাশলাইট তখন জ্বলে ওঠে। তখনই সূর্যের আলো ব্ল্যাকওয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়ে। পরিষ্কার বোঝা যায় জেসনের কাছে সে কালো দেয়াল খোলার উপায় ছিল। সবাই পেছনে ফিরে দেখে ইউরি না জানে কখন থেকে হাওয়া হয়ে গেছে। মার্ভিন সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে ছুটে যায়। সে যখন জেসনের ঘরে পৌঁছায় দেখে ইউরি কিছু কাগজ পুড়িয়ে ফেলছে এবং লিয়া তখন বিছানার পাশে নিথর পড়ে আছে। ইউরির মুখে এক ভয়ানক হাসি। সে আবার জোর দিয়ে বলতে থাকে কালো দেয়ালই সবার নিরাপত্তার দেয়াল। ঠিক তখনই মনিটরে ফুটেজ প্লে হয় যেখানে দেখা যাচ্ছে ইউরি কিভাবে জেসনকে হত্যা করেছে। টিম পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে জেসনের ঘরের দিকে ছুটে যায়। তখন পর্যন্ত ইউরি মার্ভিনের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। টিম এসে তাদের সঙ্গে যোগ দিলে তারা একসাথে মিলে শেষ পর্যন্ত ইউরিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যদিকে অলিভিয়ার হঠাৎ মনে পড়ে এই ব্ল্যাকওয়ালটি ন্যানো ডিফেন্স কোম্পানির কোন পণ্য নয়তো টিমও লক্ষ্য করে যে সেই কোম্পানির ঠিকানাও সেই জায়গায় যেখানে গতকাল আগুন লেগেছিল। হ্যাম্বার পোর্ট সিটি যেটিকে ভাগ করে দেওয়া হয়েছিল। এই তথ্য শুনে তারা ইউরিকে এক চড় মেরে ক্যানভেরায় সবার কঠিন প্রশ্নের মুখে ইউরি অবশেষে ভারী গলায় বলতে শুরু করে এই ব্ল্যাকওয়াল ন্যানো কোম্পানি তৈরি করা একটি আল্টিমেট ডিফেন্স সিস্টেমের অ্যাক্টিভেশন দেখায় যে বাইরে
শরীরের। পৃথিবী এক ভয়াবহ সংকটে আছে। অলিভিয়া তখনই প্রশ্ন তোলে, যদি এটা সত্যি হয় তাহলে জেসেন এটা বন্ধ করার চেষ্টা করছিল কেন? বাধ্য হয়ে ইউরি স্বীকার করে সে ভেবেছিল বন্দর এলাকায় আগুন লাগার কারণে এই সিস্টেম ট্রিগার হয়ে গেছে, আর তাই জেসেন বাইরে গিয়ে পুরো পরিস্থিতি বুঝতে চাচ্ছিল। ইউরি তাকে থামানোর জন্যই তাকে মেরে ফেলে, কিন্তু যখন সবাই ইউরিকে জিজ্ঞাসা করে যে এই ব্ল্যাকও কিভাবে বন্ধ করা যাবে, তখন সে একেবারেই চুপ মেরে যায়, যেন কিছুতেই সে মুখ খুলবে না। এখন সবাই একমাত্র আশা খুঁজতে থাকে জেসেনের পুরনো কার্যকলাপে। তারা আবার মনিটর রুমে ফিরে গিয়ে রেকর্ডিং দেখতে শুরু করে। টিম বারবার ফুটেজ দেখতে থাকে। তার মাথায় একটা সাহসী চিন্তা আসতে শুরু করে। সে দেখে জেসেন প্রায় 3 ঘন্টা ধরে ল্যাপটপের সামনে বসেছিল, হয়তো ব্ল্যাকওয়ালকে নিয়ন্ত্রণ করার মতো কোন কোড লিখছিল। এই সন্দেহ তখন আরও ভুক্ত হয় যখন দেখা যায় ইউরি ইচ্ছাকৃতভাবে জেসেনের মোবাইল ভেঙে দেয়। টিম সাবধানে সেই ভাঙ্গা মোবাইলটা তুলে নেয়। সৌভাগ্যবশত এর স্টোরেজ চিপটা এখনও ঠিকঠাক ছিল। সে মোবাইল থেকে অ্যাপটি রিকভার করে এক নতুন ফোনে কপি করে নেয়। তারপর সবাই ভয় আর আশার মিশ্র অনুভূতি নিয়ে ব্ল্যাক ওয়ালের সামনে দাঁড়ায়। অ্যাপ চালু করার পর স্ক্রিনে 4টি ঘর দেখা যায়। টিম একটি বোতাম টিপে দেয় আর মোবাইলের ফ্ল্যাশ কয়েকবার জ্বলে ওঠে। এক এক করে 4টি বাটন চাপতেই সামনে থাকা ব্ল্যাকওয়াল আস্তে আস্তে গলতে শুরু করে। এনা খুশিতে নিজেকে আটকে রাখতে পারে না। সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেয় সেই দেয়ালের দিকে। প্রথমে মনে হয় যেন ঘন তরলে হাত ঢুকছে, কিন্তু মুহূর্তেই তার মুখের ভাব বদলে যায়। সে অনুভব করে সেই অন্ধকারের ভেতর থেকে কিছু একটা তার হাত ছুপছে। সেই হাত টানতে চায়, কিন্তু যেন কোন অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। টিম আর অলিভিয়াম মিলে টানতে শুরু করে তাকে, কিন্তু দেয়াল আবার শক্ত হতে শুরু করে। সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং এক পর্যায়ে দেয়ালের মাঝখান থেকে এনার শরীর দুটুকরো করে ফেলে। তার প্রেমিক মার্ভিন হাঁটু গেড়ে পড়ে গিয়ে রক্তে ভেজা ফ্লোরে তার মৃত শরীরে অর্ধেকটা জড়িয়ে ধরে কাঁপতে থাকে। তারা তো ঠিক করেছিল ওয়াল পেরিয়ে গেলেই বিয়ে করবে, কিন্তু আজ তারা চিরতরে দুই ভিন্ন জগতে বিভক্ত হয়ে গেছে এক ক্যা থেকে। ইউরির উন্মাদ হাসি ভেসে আসে। মার্ভিন রাগে পাগল হয়ে যায়। সে দৌড়ে গিয়ে ইউরির উপর গুলি বর্ষণ করে, তারপর এক ঝলকে টিমের দিকে তাকিয়ে নিজেকেও গুলি করে শেষ করে ফেলে। এখন কেবল তারা দুজনই বেঁচে ছিল, টিম আর অলিভিয়া। তারা কান্না চাপিয়ে আবার আলোচনা শুরু করে ঠিক কোথায় ভুল হয়েছিল। তারা এখন নিশ্চিত 4টি বোতাম একটা নির্দিষ্ট সিরিয়ালে প্রেস করতে হবে, কারণ প্রতিটি বোতাম টিপলেই ফ্ল্যাশলাইটের আলো আলাদা আলাদা ছিল। অলিভিয়া মনে করে মনিটরে জেসেনের পুরো প্রক্রিয়াটি রেকর্ড হয়েছিল। তারা বারবার সেই ফ্ল্যাশের সংখ্যা গুনতে থাকে। অবশেষে টিম ও অলিভিয়া সঠিক সিরিয়াল বের করে ফেলে। তারা যখন শেষ চেষ্টা করতেই যাচ্ছে, তখনই সেই ইউরি যে মৃত ছিল হঠাৎ নড়াচড়া শুরু করে। সেই উঠে দাঁড়িয়ে উন্মাদের মতো টিমের উপর চাপিয়ে পড়ে। জীবন বাঁচাতে তারা দৌড়ে গিয়ে নিজের বাঙ্গারে আশ্রয় নেয়। টিম নিজের শরীর দিয়ে দরজা ঠেকিয়ে রাখে যেন ইউরি ভিতরে ঢুকতে না পারে। অলিভিয়া দ্রুত মোবাইল স্ক্রিনে 4টি বোতাম ঠিকভাবে সিরিয়ালে প্রেস করতে থাকে। সঙ্গে সঙ্গে ব্ল্যাক ওয়াল কাঁপতে শুরু করে। কালো ধোয়ার মতো কিছু চারপাশে ছড়িয়ে পড়ে। তাদের প্ল্যান সফল হয়েছে, কিন্তু টিমের মুখে কোন আনন্দ ছিল না, কারণ ইউরি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে সে টিমকে প্রায় শেষ করতেই যাচ্ছিল। ঠিক তখনই অলিভিয়া সেই সময়ে ফিরে আসে এবং ইউরিকে আঘাত করে ফেলে দেয়। এই সময় পর্যন্ত ব্ল্যাকওয়াল পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। টিম ও অলিভিয়া একে অপরকে ধরে বাংকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। সামনে তীব্র আলো দেখে চোখে হাত দিয়ে এগিয়ে যায়, কিন্তু যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। শুধু তাদের অ্যাপার্টমেন্ট নয়, পুরো শহরের প্রতিটি বিল্ডিং ঘিরে ছিল একই ধরনের ব্ল্যাকওয়াল। এরপর তারা একটি গাড়িতে উঠে দ্রুত বন্দর এলাকার দিকে রওনা দেয়। রেডিওতে ঘোষণা শোনা যায় ন্যানো ডিফেন্স কোম্পানির এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো সিস্টেম গণ্ডগোল সৃষ্টি হয়, ফলে এই গোপন সিকিউরিটি সিস্টেম নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যায়। এখানেই মুভিটি শেষ হয়।